যে হাদিস এবং কোরআনের আয়াত বললাম, আপনারা বলেন তো যুব সমাজের গুরুত্ব সমাজে আছে না নাই? আছে। কম না বেশি? শুরুতেই একটা কথা বলেছিলাম, যুগ জামানা বদলে দিতে চাই না অনেকজন, এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাহাবীদের ইতিহাসগুলো আমরা যদি দেখি, সব সাহাবী যুবক বয়সে ইসলাম গ্রহণ করেছেন। তাদের মাধ্যমে বদরের বিজয় হয়েছে, উহুদের বিজয় হয়েছে। যদিও ইতিহাস হলো উহুদে পরাজিত হয়েছে মুসলমান, কিন্তু এটা পরোক্ষ পরাজয়, এটা প্রত্যক্ষ পরাজয় নয়, বরং ওটা ছিল শিক্ষার জায়গা। খায়বার বিজয় হয়েছে যুবকদের তরবারি থেকে। মুতার প্রান্তরে খালিদ ইবনে ওয়ালিদ 8খানা তরবারি ভেঙেছে। সেদিন খালিদ ইবনে ওয়ালিদের বয়স ছিল মাত্র 42 থেকে 45 বছর, যুবক। সেই যুবক আজকে মোবাইল হাতে নেয়, এই মার 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 কাট মার। মাঝে মাঝে রাস্তায় দাঁড়ালে এটা শুনে যায় না? নাই? আছে না? আছে। নিজের সময়টা কিভাবে খুইয়ে দিচ্ছে যুবক এটা বুঝতে পারলো না। নিজের সময়টা কিভাবে খুইয়ে দিল যুবক এটা বুঝতে পারলো না। তার এই যৌবনটা যে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত গনিমত, এটা যুবক বুঝতে পারলো না। সে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকে, সে বিভিন্নখানে সময় দেয়, অশ্লীল নাটক দেখে, টিভি দেখে, মোবাইলের যত জঞ্জাল মাথায় নিয়ে ঘোরে। মায়েরা বোনেরা যারা যুবতী, মাও টিভিতে বসে, মেয়েও বসে। যে সময় আল্লাহ দিয়েছেন, সূরা আসর নামে একটা সূরা আছে কোরআনে হাকিমে, আছে না নাই? 103 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরে, আসরের কসম, মানে হলো সময়ের কসম। এবং কোরআনের এটা লাস্ট কসম। এই কসমটা করে আল্লাহ বিশ্ব মানবতাকে জাগিয়ে দিতে চাচ্ছেন যে দেখো, তোমার জীবন কিন্তু প্রান্ত সীমায় চলে যাচ্ছে, তুমি এখনো জেগে উঠতে পারো নাই। ওই সূরা আসরের তাফসীর লেখার্থে ইমাম আল্লামা কুরতুবী রাহমাহুল্লাহ একটা ইতিহাস নিয়ে এসেছেন। তিনি বলছেন, জনৈক সালাত একটা বাজারে গেছে, যাওয়ার পরে দেখছেন একজন বরফ বিক্রেতা। কি বিক্রেতা বলেন তো? সবাই বলেন কি বিক্রেতা? যারা ঘুমাইছেন বলেন কি বিক্রেতা? বরফ বিক্রেতা। বরফ। এই বরফ বিক্রেতা প্রচন্ড তাপ পড়ছে দুপুর বেলা। তিনি বলছেন যে এই মানুষেরা, আলা তাজুবুন মান রাসা মালিহি লিমা বেতা মিন্নি, যে তোমরা কি দেখতে পাচ্ছ না, তোমরা আশ্চর্য হচ্ছ না, আমি এই বরফ বিক্রি করে খাই, তোমরা আমার বরফটা রোদে গলে যাচ্ছে, রোদে শেষ হয়ে যাচ্ছে আমার বরফটা গলে গলে, তোমরা কেন কিনে নিয়ে তোমাদের প্রয়োজন পূরণ করছো না? যদি গলে যায়, একদিকে আমার রিজিক হয়ে যাবে, আর একদিকে তোমার প্রয়োজনের উপকরণ শেষ হয়ে যাবে। ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ বলেন, ওই সালাত ওইখান থেকে আসরের ব্যাখ্যা লেখাতে বললেন, এর সে আসরের উত্তম উদাহরণ আর হইতে পারে না। আমাদের জীবন নামের যে বরফের কুণ্ডলী, এটা আমরা শেষ করে ফেলতেছি। দিন যায়, ক্ষণ যায়, মাস যায়, বছর যায়। যেই মুহূর্তে একটা সন্তান পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করার পরে উম্মা বলে কেঁদে ওঠে, ওই মুহূর্তেই একটা সেকেন্ড তার নির্ধারিত হায়াত থেকে চলে যায় নাকি যোগ হয়? বলেন তো, চলে যায় না? তাহলে এই মুহূর্তে আমি কথা বলছি, যত কথা বলছি ততটা সেকেন্ড আমার জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে। সমাজে নোংরা কথা চালু আছে, বয়স নাকি বাড়ে। আসলে কি বয়স বাড়ে? বয়স কমে। যুবক, তোমাকে বলছি, তোমার অবসর সময়টা তুমি কিভাবে কাটাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই মূল মন্ত্র দিয়েছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, উঠেন, পৃথিবীর জঞ্জাল আবর্জনার কূপ ছুঁড়ে ফেলে দেন। যেই মুহূর্তে অবসরে যাবে, ওই মুহূর্তে আপনার রবের উদ্দেশ্যে সালাতে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তুমি সালাত আদায় করো যুবক, তোমার সময়টাকে ইসলামের কাজে লাগাও। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াজুবু, আমার রব মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা
ওই যুবককে দেখে বড় আশ্চর্য হয়ে যান। লাইসাত লাহু সাবওয়াতুন, যার যৌবনের ভিতরে, যার জীবনের ভিতরে কোনো ছেলেমি নেই, কোনো অশ্লীলতা নেই, কোনো নোংরামি নেই, কোনো বাজে কথা নেই। আপনি আপনার জীবনের হিসাব দিবেন নাকি দেবেন না? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিতাবুর রাকাত মিসকাতুল মাসাবি ফাসলুস সানিতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদম আল্লাহর কাছে এক পাও নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দেবে না। দেখেন আপনার জীবনটা সেখানে আছে না নাই? আন হায়াতিহি ফিমা আফনা, প্রথম নম্বর কথা হলো তার জীবনটা সে কোথায় ব্যয় করেছে, এইটা নিয়ে তাকে প্রশ্ন করা হবে। আর দ্বিতীয়, ভাই জীবনের ভিতরে কি শৈশবকাল নেই? ছোট্টবেলা যখন আপনি হামাগুড়ি দিয়েছেন সেই সময়টা নেই? আবার বৃদ্ধ হয়ে যাওয়ার পর যখন একটা মানুষ হুইল চেয়ারে বসে থাকে সেটা কি জীবনের ভিতরে নাই? আল্লাহর নবী তারপরে বলছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সে কোন কাজে খুইয়ে দিয়েছে এইটা নিয়ে তাকে প্রশ্ন করা হবে। তাহলে স্পেশালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনের কথা একবার বললেন যে তোমাকে তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, আবার আল্লাহর নবী বলছেন তোমাকে তোমার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। বিষয়টা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। হযরত ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাহুল্লাহ ফাতুহুল বারির 6414 নম্বর পৃষ্ঠা 14 নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার একটি কওল এসেছে, মান ইস্তামালা ফিরাগাহু ওয়া সিহাতাহু ফি তাআতিল্লাহ ফাহুয়া মাগবুতুন। কোন ব্যক্তি যদি তার অবসর সময়, কাজহীন সময়টাকে, সিহাত তার সুস্থতার সময়টাকে ভালো কাজে ব্যবহার করে, ফাহুয়া মাগবুতুন, ওই ব্যক্তিটা হলো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি সৌভাগ্যবান। ওয়া মান ইস্তামালা ফিরাগাহু ওয়া সিহাতাহু, আর কোন ব্যক্তি যদি তার সিহাত, তার অবসর সময়কে ভালো কাজে ব্যয় করতে না পারে, ফাহুয়া মাগবুন, ওই ব্যক্তিটা অত্যন্ত দুর্ভাগ্য, ওই ব্যক্তি দুর্ভাগা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাবে আবি শাইবার 3492 নম্বর হাদিস, এখানে বলছেন, ইন্নী লা আমকুতুর রাজুলা ফারিগান, আমি যখন ওই মানুষটাকে দেখি যে মানুষটা অযথাই বসে আছে, লা ইয়ামালু আমালিদ দুনিয়া ওয়ালা আমালিল আখিরা, অযথাই বসে আছে, সময়টাকে সে না দুনিয়ার কাজে লাগায় না সে আখিরাতের কাজে লাগায়, আমার বড় রাগ হয়, ওই ব্যক্তিটার উপরে আমার বড় গোসা হয়। কোন ব্যক্তি অযথাই বসে আছে, এই সময়টাকে সে দুনিয়ার কাজেও লাগায় না আর আখিরাতের কাজেও লাগায় না, ওই ব্যক্তির উপরে গোসা প্রকাশ করেছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আর ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া ফাতুহুল বারির ওই হাদিসে বলছেন যে যে ব্যক্তি তার সময়টাকে ভালো কাজে ব্যবহার করলো সে হলো সৌভাগ্যবান, আর যে তার সময়টাকে অযথাই এমনিই বসে থাকলো সে হলো অত্যন্ত দুর্ভাগা, সে হলো সমাজের একেবারে নোংরা মানুষ। আপনার কাজ কি? আপনি কি সব সময় সালাত আদায় করবেন? আপনি কি সব সময় হজে পড়ে থাকবেন? আপনি কি সব সময় মানুষকে দাওয়াত আর তালিমে ব্যস্ত থাকবেন? না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষটা হলো সবচেয়ে সৌভাগ্য মানুষ, যে মানুষ 3টা জিনিস পেয়েছে, তার মধ্যে একটা হলো লিসানান জাকিরা, যে তার আল্লাহর জিকিরকারী জিহ্বা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার হাত ব্যস্ত থাকবে দুনিয়ার কাজে, আর ওয়ালিসানিকা রাতবুন বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা ব্যস্ত থাকবে আল্লাহর জিকিরের কাজে। আল্লাহর জিকির মানে, এখানে যদি আমি সার্বিক অর্থে বলি, আল্লাহর জিকির মানে হলো আপনার দায়িত্ববোধ। আল্লাহর জিকির মানে হলো আপনার দায়িত্ববোধ, যে সুলুকের উপরে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, অ্যাটলিস্ট মুসলিম হিসাবে যে সুলুকের উপরে আল্লাহ আপনাকে মুসলমান বানিয়ে তামাম বিশ্ব মানবতার উপরে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন, এটাই হলো আপনার দায়িত্ববোধ। সে দায়িত্বটা কি? আল কোরআনের 2 নম্বর সূরা 3 নম্বর সূরা সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনার শ্রেষ্ঠত্বের কথা বলছেন, আপনার দায়িত্বের কথা বলছেন। যুবক ভাই, দেখো তো তুমি এই দুটা কাজ করো কিনা। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া